বাংলাদেশের রকস্টার নগর বাউল জেমস, যিনি সুরের জাদুতে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে, এবার ভক্তদের চমকে দিলেন জীবনের এক নতুন অধ্যায় দিয়ে। বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। এই কথাগুলো জানালেন জেমস। হ্যাঁ, ঠিকই শুনছেন, জেমস হয়েছেন বাবা। পুত্র সন্তানের জনক হয়েছেন এই কিংবদন্তি শিল্পী। ২০১৪ সালের দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদের পর ১ দশক একাই ছিলেন জেমস। এরপর ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে দেখা হয় নামিয়া আমিন নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে। সেই পরিচয় থেকেই শুরু হয় নতুন সম্পর্কের গল্প। ২০২৪ সালের ১২ই জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন জেমস ও নামিয়া। তার ১ বছর পর ২০২৫ সালের ৮ই জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান। নাম রাখা হয় জিবরান আনাম। জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা ছিলেন পাশে। ১ মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর পরিবার নিয়ে দেশে ফেরেন তারা। জেমসের স্ত্রী নামিয়া আনাম জন্মেছেন যুক্তরাষ্ট্রে। তিনি জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিয়ের পর তিনি নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন আনাম। জেমসের ব্যক্তিজীবনের যাত্রা অনেক বৈচিত্র্যময়। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাদের বিয়ে হয়, বিচ্ছেদ ঘটে ২০০৩ সালে। পরে ২০০০ সালের পরিচয় হয় বেনজির সাজ্জাদের সঙ্গে এবং তারা আমেরিকায় বিয়ে করেন। ২০১৪ সালে সেই সম্পর্কের ইতি টানেন দুজনেই। প্রথম পরিবারে রয়েছে একটি পুত্র ও একটি কন্যা সন্তান, দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যা সন্তান। একজন রকস্টার হয়তো মঞ্চে ঝড় তোলেন গানে, কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর সুরটা এবার বাজল তার নিজের ঘরে, পুত্র সন্তান জিবরান আনামের আগমনে। ভক্তরা এখন শুধু একটাই প্রার্থনা করছেন, জেমস ও তার পরিবারের জন্য অফুরন্ত সুখ ও শান্তি। এই খবরটি যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে শুভেচ্ছা জানান জেমস ও তার পরিবারকে। আর এমন আরও বিনোদন ও সেলিব্রিটি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন